মক্কাতে একজন বৃদ্ধ মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপছন্দ করতেন। তিনি তখনও জানেন না যে মুহাম্মদ কত বড় একজন মহান মানুষ। সে বৃদ্ধা মহিলাটি বিশ্বনবীকে অপছন্দ করতেন। সেই বৃদ্ধা মহিলাটি এতটাই আল্লাহ রসুলকে অপছন্দ করতেন, আল্লাহ রসুল যখন সেই বৃদ্ধা মহিলার বাড়ির সামনে দিয়ে হেঁটে যেত, বৃদ্ধা মহিলাটি আল্লাহ রসুলের মাথার উপর ময়লা আবর্জনা ফেলে দিত। বৃদ্ধ মহিলাটি আল্লাহ রসুলের মাথার উপর ময়লা আবর্জনা ফেলে দিতেন, কিন্তু আল্লাহ রসুল একবারও সে প্রতিবাদ করে নাই। আল্লাহ রসুল জানেন এই বৃদ্ধা মহিলাটি একদিন ঠিকই আমাকে বুঝতে পারবে, এই বৃদ্ধা মহিলাটি ঠিকই একদিন আমি সত্য নবী বলে সাক্ষী দেবে। তো একদিন আল্লাহ রসুল সে বৃদ্ধা মহিলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন, তো হঠাৎ করে আজকে আর ছাদ থেকে কোনো ময়লা পড়ে না। বিশ্বনবীর মনের মধ্যে চিন্তায় পড়ে যান যে না হয় বৃদ্ধ মহিলাটির কি অবস্থা হলো। বিশ্বনবী তার বাসায় চলে গেলেন, যা দেখতেছেন সে বৃদ্ধা মহিলাটি গুরুতর অসুস্থ। আল্লাহ রসুল তাকে যে সেবা করলেন, আল্লাহ রসুল যে তার মাথায় হাত বুলাইয়া দিয়া দোয়া করতে লাগলেন। আল্লাহ রসুল তাকে বিভিন্ন উপদেশ, বিভিন্ন দোয়া শিখিয়ে দিলেন। বৃদ্ধা মহিলাটি দেখে বলল, হাই, এতদিন আমি মানুষ চিনতে ভুল করেছি। আমি যে মানুষটাকে এতটাই জ্বালাইতাম, এতটা ডিস্টার্ব করতাম, সেই মানুষটা আমাকে এতটা ভালোবাসে এটা আমি জানি না। ও মুহাম্মদ, তুমি কেমন মায়া দেখাইলা, তুমি এখনই আমাকে তোমার রবের সত্যবাণীর উপর মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবীর ধৈর্য, আমার রাসূলের আখলাক। এই আখলাকে নববীর উপর যদি আপনি আমল করতে পারেন, আমি আমল করতে পারি, গোটা দুনিয়ার হৃদয়ের ভালোবাসার পাত্র আপনি হয়ে যাবেন। আমার রাসূলকে যদি আপনি অনুসরণ করতে পারেন, আমার রাসূলকে যদি আপনি অনুকরণ করতে পারেন, গোটা দুনিয়ার এমন কোনো মানুষ থাকবে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, আপনি সবারই হৃদয়ের এক টুকরো ভালোবাসা হয়ে যাবেন যদি আমার রাসূলের ভালোবাসা, আমার রাসূলের আখলাক, আমার রাসূলের আফকার যদি আপনি নিজের মধ্যে ধারণ করতে পারেন।